শুনে শুনে সে কথাগুলো বলি। আমাদের ধারণা সৃষ্টি 18,000, কিন্তু সৃষ্টি যে কত আছে একমাত্র আল্লাহই ভালো জানেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন সূর্য থেকেও কোটি কোটি বড় নক্ষত্র রয়েছে। সূর্য থেকেও যে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী থেকেও সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা জানাচ্ছেন আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বেটেল জিউস নামে একটা নক্ষত্র আছে, বিজ্ঞানীরা জানাচ্ছেন সূর্য থেকেও 764 গুণ বড়। তো আরো অগণিত নক্ষত্র রয়েছে, অগণিত নক্ষত্র। সৃষ্টি কত আছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা, আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত রাজিকে গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। 18,000 যেটা আমরা মাখলুকাত বলি, মাখলুকাত মাখলুকের বহুবচন, মাখলুক মানে সৃষ্টি। 18,000 সৃষ্টি বলি, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। কিছু মনীষীর উক্তি আর বিভিন্ন মনীষীর বিভিন্ন মতামত রয়েছে। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামত রাজিকে গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। পৃথিবীতে আমরা যা কিছু দেখছি এবং আমাদের অজান্তে রয়েছে, সবকিছু এক একটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার এক একটা এগুলো নিয়ামত। তাই নিয়ামত রাজি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন তোমরা তা গণনা করে শেষ করতে পারবে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভাবেগণ, মানুষ যে সর্বোৎকৃষ্ট সার্বিক ভাবে এমনটি না, মানুষ যে সার্বিক ভাবে সর্বোৎকৃষ্ট এমনটি না। সৃষ্টির সেরাও মানুষ, আবার সৃষ্টির সব থেকে নিকৃষ্টতর তবুও মানুষ। আল্লাহ পবিত্র কোরআনে মানুষের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। মানুষের দুটো শ্রেণীতে মানব জাতিকে বিভক্ত করেছেন আল্লাহ তাআলা। আর এটা জন্মগত দিক থেকে নয়, ঔরস জাত সূত্রে নয়, জন্মের ভিত্তিতে নয়। যে জন্মের ভিত্তিতে এ মানুষ নয়, যেমন কিছু মানুষ মনে করে ঈশ্বরের মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে, এই জন্য ব্রাহ্মণ হলো সর্বোৎকৃষ্ট। বিদ্যাংশ ব্রাহ্মণ দৈবতাং মহৎ। তারা বলে ব্রাহ্মণ শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক, সে হলো মহান দেবতা। এর বলার কারণ হলো যে তাদের ধারণা ব্রাহ্মণ হস্য মুখমাসি ধারণা উরু তদস্য জন্মৈশ্বর পদ্ভাং শদ্র বাজায়ত। ঈশ্বর এই ব্রাহ্মণ ঈশ্বরের মুখ থেকে সৃষ্টি হয়েছে, তার বাহু থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়, তার উরু থেকে সৃষ্টি হয়েছে বৈশ্য, এবং তার পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্র। বিশ্ব মহান, বিশ্ব নিখিল বিশ্বের প্রতিপালক, একমাত্র অদ্বিতীয় সত্তা মহান আল্লাহ তাআলা, তিনি ব্যর্থহীন। এ দাবিকে নস্যাৎ করে দিয়ে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে একজন নর এবং একজন নারী, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছেন। এ কথা আল্লাহ তাআলা ব্যর্থহীন ভাবে ঘোষণা করে দিয়েছেন সূরা হুজুরাতে। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদের বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করেছি আপসে তোমাদের পরিচিতি লাভের জন্য। জন্মগত ভাবে আমরা কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। জন্মগত ভাবে আমরা সবাই সমান। আমরা যে কোনো গোত্রে, যে কোনো বংশে আমাদের জন্ম হোক না কেন, জন্মসূত্রে আমরা কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। সূরা হুজুরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াত। শ্রেষ্ঠতর কোন দিক থেকে? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট পুরুষ ও মহিলা সেই হলো সর্বোৎকৃষ্ট আল্লাহর নিকটে, যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। পুরুষ হোক অথবা মহিলা, যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলবে,
সে তত বেশি আল্লাহর নিকটে সম্মানিত মর্যাদা সম্পন্ন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, জন্মসূত্রে আমরা সকলেই সমান। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছিলেন যে মানব জাতি তোমরা সকলেই একে অপর, তোমরা সকলেই আদমের সন্তান, তোমরা সকলেই আদমের সন্তান। তোমাদের পিতা একজনই, তোমাদের প্রতিপালক একজনই। জেনে রেখো তোমাদের পিতা একজনই। সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই। ইল্লা বিত্তাকওয়া, যদি একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর হয়, একে অপরের থেকে কেউ সম্মানিত হয়, একে অপরের থেকে কেউ যদি ভালো যদি হয়, তাহলে তাকওয়ার ভিত্তিতে আল্লাহর ভয় যার অন্তরে আছে, যে যত বেশি বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করে, সে তত বেশি পরহেজগার, সে তত বেশি মুত্তাকি, সে তত বেশি আল্লাহ ভীরু, সে তত বেশি আল্লাহর নিকটে সম্মানিত, সে তত বেশি আল্লাহর নিকটে মর্যাদা সম্পন্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে আরো এভাবে উল্লেখ করেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। অপর বর্ণনায় রয়েছে সহিহ মুসলিমের এবং তিরমিজির একটি বর্ণনাতে আয়ুশারিকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, কোন বর্ণনাতে নেই যে তাকে তার পিতামাতা তাকে মুসলমান বানায়। এ কথা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না? এজন্যই বললেন না যে প্রত্যেকেই তো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, প্রত্যেকেই ইসলামের উপরে জন্মগ্রহণ করে, প্রত্যেকেই তাওহীদের উপরে জন্মগ্রহণ করে, প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। সহিহ মুসলিমের বর্ণনাতে এভাবে রয়েছে, ফাইন কায়না ওয়াইন ফাইন কায়না মুসলিমাইনে ইন কায়না মুসলিমাইনে ফামুসলিম, যদি তার পিতামাতা মুসলমান হয় তাহলে সে মুসলিম হয়। কিন্তু এ কথা বলা হলো না যে তার পিতামাতা তাকে মুসলমান বানায়, যেমন ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে বলা হলো, যেমন অগ্নি পূজক মুশরিক তথা মুসলিমদের ক্ষেত্রে বলা হলো যে তারা পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে মুশরিক বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। মুসলমানের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন কানা মুসলিমাইনে, যদি পিতামাতা মুসলমান হয় মুসলিম, তাহলে ওই সন্তানটা মুসলিম হয়। হাদিসে কুদসি ইয়াদ বিন হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এটা হাদিসে কুদসি, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা, নিশ্চয় আমি আমার সকল বান্দাকে, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আমার সকল বান্দাকে, যে মুসলিম ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচি মেথর যত পৃথিবীতে মানুষ আছে, সমস্ত মানুষ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আমার সকল বান্দাকে একনিষ্ঠ করে আমার অভিমুখী করে আমি সৃষ্টি করেছি। সুতরাং আপনারা অবগত আছেন, সূরা আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াত, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পৃষ্ঠদেশ থেকে আত্মাসমূহকে বের করে আল্লাহ যে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, সেদিন কিন্তু সকলেই তাকে রব বলে স্বীকার করে নিয়েছিল। আলু বালা শহীদনা, সেদিনে সকলেই, সমস্ত মানুষ, কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষের জন্ম হবে, সমস্ত মানুষের আত্মা সমূহকে আল্লাহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ হতে বের করে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? তখন সকলেই বলেছিল জি হ্যাঁ, আপনি হচ্ছেন আমাদের প্রতিপালক। তো এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে, আমার অভিমুখী করে, সত্য গ্রহণের যোগ্যতা দিয়ে আমি সৃষ্টি করেছি। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ, এটি সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 2865। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ভাষ্যকার, তিনি সহিহ মুসলিমের ভাষ্যে লিখছেন, হুনাফা কুল্লাহুম এর ব্যাখ্যায় গিয়ে লিখছেন, এই মুসলিমিন, অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। তারপরে বলেছেন কথিত বলে, যে কথিত বলে, কিন্তু এই মুসলিমিন এখানে কথিত শব্দ ব্যবহার করা হয়নি,
বলা হয়েছে, এ কথা বলা হয় নাই। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, অর্থাৎ মুসলিম হিসেবে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন প্রত্যেককেই, সে মুসলমান ঘরে কেউ জন্মগ্রহণ করুক আর অমুসলমান ঘরে কেউ জন্মগ্রহণ করুক, প্রত্যেক শিশু যে ফিতরাতের উপরে তথা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, এ কথা আল্লাহ তাআলা যে জানিয়ে দিয়েছেন। এবং এর জন্যই কোন শিশু যদি ওই শিশু অবস্থায় মারা যায়, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ কথা মনোযোগ দিয়ে শুনেন, কেউ যদি শিশু অবস্থায় মারা যায়, কেউ যদি শিশু অবস্থায় মারা যায় বালেগা হওয়ার আগে, সাবালক সাবালিকা হওয়ার আগে, তাহলে সে জান্নাতে যাবে, স্বর্গে যাবে। সুতরাং সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসটি খুব দীর্ঘায়িত। তার মধ্যে শেষে যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল তা হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে ইব্রাহিম আলাইহিস সালাম যে বাগিচায় রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে আপনার কচি কচি বাচ্চারা রয়েছে, শিশু বাচ্চারা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, বিখ্যাত দুইজন ফেরেশতা জিবরিল এবং মিকাইল, এই দুইজন ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এই যে অনেক শিশু রয়েছে, ছোট ছোট শিশুরা রয়েছে, ছেলে এবং মেয়ে রয়েছে, এরা কারা? তো তারা জবাব দিলেন, ফেরেশতারা জবাব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাহ। এই শিশুগুলো ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে যারা, জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল এবং মিকাইল নিয়ে গিয়েছিলেন, জি একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল আপনারা জানেন। আর আপনার আসমানে, জি সপ্ত আসমানে আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সেখানে রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর পরে আবার জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাম একদা নিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বাগিচায় রয়েছেন আর তার আশেপাশে অনেক ছেলে মেয়ে রয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই যে ছেলে এবং মেয়ে, এই ছেলে মেয়েগুলো কারা? যারা বালেগা হওয়ার আগে মৃত্যুবরণ করেছে। জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাম ওই কচি কাচাদের প্রসঙ্গে বললেন, কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরা, এরা হচ্ছে সেই সব শিশু যারা কচি অবস্থায়, শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি বর্ণনা করছেন, তখন সাহাবায়ে কেরাম বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে বসলেন, ওয়া আওলাদুল মুশরিকিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুশরিকদের ছেলে মেয়েরা কোথায়? বাগিচায় রয়েছে, আনন্দদায়ক স্থানে রয়েছে, নিয়ামত রাজি ভোগ করছেন। ওই কচি কাচারা সন্তান সন্ততিরা যারা নাবালক নাবালিকা অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকরা কোথায়? মুশরিকদের সন্তান সন্ততিরা কোথায়? মুশরিকদের ছেলে মেয়েরা কোথায়? অর্থাৎ মুশরিকদের ছেলে মেয়েও তো ওই শিশু অবস্থায়, কচি অবস্থায় মারা গেছে, তো তারা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরাও। অর্থাৎ এখানে শুধু যে মুসলমানদের ছেলে মেয়ে আছে এমনটি নয়, বরং এখানে মুশরিকদের ছেলে মেয়েও আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 47। তার কারণ তারা তো কোনো অপরাধ করেনি, তারা তো কোনো পাপ করেনি, কচি অবস্থায়, শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে, আর মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করে, আর মুসলিম হিসেবেই মৃত্যুবরণ করেছে। তাদের ইহুদি খ্রিস্টান হওয়ার আগে, তাদের নাস্তিক হওয়ার আগে, তাদের মুশরিক হওয়ার আগে তারা মৃত্যুবরণ করেছে, এই জন্য জান্নাতে যাবে। এখন থাকলো সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে কেউ ইহুদি হয়ে যাবে, কেউ খ্রিস্টান হয়ে যাবে, কেউ মুশরিক হয়ে যাবে, কেউ নাস্তিক হয়ে যাবে। নাম তার মুসলমান হলেও তার মধ্যে যদি গুণ এবং বৈশিষ্ট্য না থাকে, সুপ্রিয় ভাই এবং বোন, ভালো গুণ এবং বৈশিষ্ট্য না থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে বৈশিষ্ট্যের দিক থেকে, গুণাবলীর দিক থেকে দুটো শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আহলি কিতাবদের মধ্যে যারা কাফির, যাদেরকে আসমানি গ্রন্থ দেওয়া হয়েছিল, কিন্তু আসমানি গ্রন্থ পাওয়া সত্ত্বেও যারা কাফির হয়ে গেছে, আসমানি গ্রন্থ দেওয়া সত্ত্বেও যারা কাফের হয়ে গেছে, এবং যারা মুশরিক,
আল্লাহ বলছেন জাহান্নামের আগুনে তারা থাকবে, খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ী হবে। কাফের এবং মুশরিক আহলে কিতাব যাদেরকে আসমানি গ্রন্থ দেওয়া হয়েছিল, জি জেনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হওয়ার পরে কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়া এবং রাসূল হওয়া প্রসঙ্গে শুনলো আর শোনার পরে ঈমান আনয়ন না করে, তাহলে সেও কাফের, সেও জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সূরা সহিহ মুসলিম হাদিস নম্বর 153। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অর্থহীনভাবে ঘোষণা করেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে, অন্য ধর্মকে গ্রহণ করবে, দিনে ইসলাম ছাড়া অন্য ধর্ম যে তালাশ করবে, অনুসন্ধান করবে, তা তার নিকট থেকে কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল, কোন ব্যক্তি যদি আপনার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করে তাহলে সে নরকে যাবে, জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমানদের বলছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এ কথা কেন বলছেন? এসআইআর আমাদের পশ্চিম বাংলায় চলছে, তাই তো? এসআইআর আমাদের পশ্চিম বাংলায় চলছে। এসআইআর এর ফর্ম ফিল আপ করবে কারা? যাদের 2025-এ ভোটার লিস্টে নাম আছে তারা। 2000 ভোটার লিস্টে যাদের নাম নেই তারা এসআইআর এর ফর্ম পূরণ করবে না। আবার 2025-এ যাদের ভোটার লিস্টে নাম আছে তারা তো ফর্ম ফিল আপ করবে। 2002-এ যদি তাদের নাম থাকে, অথবা তার বাপ মায়ের নাম থাকে, অথবা তার দাদা দাদির নাম থাকে, তাহলে ঠিক আছে, অন্যথায় ভারতে থাকার তার অধিকার কেড়ে নেওয়া হবে। তাহলে যার নাম আছে, আল্লাহ বলছেন মুসলমানদেরকে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এ কথা কেন বললেন জানেন? যে কোনো মুহূর্তে আমার এবং আপনার ঈমান এবং ইসলাম নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে আমি এবং আপনি মুশরিকে পরিণত হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা যেহেতু মুশরিকদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, এর জন্য আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে ঈমানদারদেরকে সচেতন করে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ তোমরা সদা সর্বদা সচেতন থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, যাদের আধার কার্ড আছে তাদেরই আপডেটের কথা বলা হয়, তাই তো? যার আধার কার্ড নেই তাকে আপডেট করতে বলা হবে না। যার আধার কার্ড নেই তাদের আধার কার্ড আপডেট করতে বলা হবে না। যাদের আধার কার্ড আছে, যে 4-5 বছরে আধার কার্ড করা হয়েছে, 5-7 বছরে আধার কার্ড করা হয়েছে, এখন সাবালক সাবালিকা হয়ে গেছে, আপনি অফিসিয়াল কোন কাজ করতে যাবেন, সেই আধার কার্ড আপনার নাবালক হওয়ার সময়, সাবালক হওয়ার আগে যে আধার কার্ড আপনার করা হয়েছিল, সেই আধার কার্ড সাবালক সাবালিকা হওয়ার পরে অচল হয়ে যাবে। সেই আধার কার্ড দিয়ে আপনি অফিসিয়াল কোনো কাজ করতে পারবেন না। আমার বড় ছেলে আপনার গত এপ্রিল মাসে আবার আধার কার্ড আপডেট করলাম। তার আগে একবার আপডেট করা হয়েছিল, আর একবার ছোটবেলায় করা হয়েছিল, তারপরে একবার আপডেট করা হয়েছে। তারপরে যখন পাসপোর্ট যখন অফিসে যাচ্ছি তখন বলা হলো যে আধার কার্ড আপডেট করতে হবে, এ আধার কার্ড দিয়ে পাসপোর্ট করা যাবে না। জি, একবার আপডেট করা হয়েছে, তারপরে বলছে আধার কার্ড আপডেট করতে হবে। সাবালক হয়ে গেছে এখন 18+, বলছে আধার কার্ড আপডেট করতে হবে। জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট আপনার অফলাইনে করা ছিল। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, কথা মনোযোগ দিয়ে শুনবেন। আসলে অনেকেই আমরা এখনো অবগত নই, মানে বার্থ সার্টিফিকেট যাদের নেই তাদের তো নেই, কিন্তু যাদের বার্থ সার্টিফিকেট আছে
ইদানিং যারা জন্মগ্রহণ করছে, যাদের বার্থ সার্টিফিকেট আছে, যে 2004, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যারা জন্মগ্রহণ করেছে তাদের বার্থ সার্টিফিকেট আছে, তখন অফলাইনে বার্থ সার্টিফিকেট হতো। আপনার যদি এই বার্থ সার্টিফিকেট এখনো অফলাইনেই থেকে থাকে, তাহলে জেনে রাখুন যে ওই বার্থ সার্টিফিকেটটা আপনি যত দ্রুত সম্ভব আপনি অনলাইন করে নেবেন। তার কারণ যখনই আপনি ওই বার্থ সার্টিফিকেট দিয়ে সরকারি কাজ করতে যাবেন, তখন অনলাইন না হলে করা হবে না। আমার ছেলে যখন আপনার পাসপোর্ট যখন করতে গেলাম, অফলাইনে বার্থ সার্টিফিকেট আছে, বলা হলো যে অনলাইনে করা হোক, বলছে করে নেব অনলাইনে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড আপডেট করে দেবো, করে দিয়ে দেন তারপরে করে নেব। 1 মাস পরে ডেট দিয়ে দিল, আগে করবেন তারপরে হবে, করবেন তারপরে আপনার পাসপোর্ট হবে, তার আগে নাই। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, বলা বাহুল্য, তাহলে আপডেট করতে হচ্ছে যে জিনিসটা আছে আপনার সেই জিনিসও। আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সূরা বাকারা 2 নম্বর সূরার 131 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি আত্মসমর্পণ করো, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি আত্মসমর্পণ করো, ইসলাম আনয়ন করো, ইসলাম গ্রহণ করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি নিখিল বিশ্বের প্রতিপালকের জন্য আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ। যে আমার আপনার সন্তান সন্ততি যারা আছে, তথা আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, শুধু নামটি আব্দুল্লাহ আব্দুর রহমানের কারণে মুসলমান হওয়া যাবে না। নামটি আব্দুল্লাহ আব্দুর রহমানের কারণে আজীবন মুসলমান থাকা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব নামটা মুসলমানি নাম, মুসলমানি নাম। আবু তালেব নামটা মুসলমানি নাম। আমার এক ক্লাসমেট আবু তালেব, আমার ক্লাসমেট ছিল আবু তালেব, আর আমার জুনিয়র ঝাড়খণ্ডের ছিল আবু তালেব। তো আবু তালেব আমার উস্তাদে মুহতারাম আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ, তার সন্তান আমার ক্লাসমেট আবু তালেব। তো মুসলমানদেরও নাম আবু তালেব, আবার মুসলিম মুশরিকদেরও নাম আবু তালেব। নামটা মুসলমানি নাম। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, আই আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য সহায়তা করেছিল। যে মসজিদ হারামের যখন পুনর্নির্মাণ যখন হয়, তখন এই আবু তালেব সহ আবু জাহাল আবু লাহাবেরা মক্কার মুশরিকরা অংশগ্রহণ করেছিল। কিন্তু তাদের ওই মসজিদ হারাম নির্মাণ করাও তাদের কোনো উপকারে আসবে না, তাদের কোনো কাজে লাগবে না, ঈমান না থাকার কারণে। এজন্য 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান আনয়ন করা। আর এই ঈমানের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে দুটো শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক, জাহান্নামের আগুনে তারা অবস্থান করবে, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, স্থায়ীভাবে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সৃষ্টির নিকৃষ্টতর। আল্লাহ কি বললেন? সর্বোৎকৃষ্ট মানুষের কথা বললেন না। আল্লাহ মানুষকে দুটো শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। তারপরে বলছেন যারা কুফরি করে, যারা শিরক করে, এরা হচ্ছে সৃষ্টির সবথেকে নিকৃষ্টতর। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মাত্র আয়াতে বললেন আমি অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কথা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। বলবেন জাহান্নাম? জি, তার কারণ উল্লেখ করছেন আল্লাহ তাআলা। কোন মানুষ এবং জিনগুলো জাহান্নামে যাবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর যাদের আছে কিন্তু অন্তর দিয়ে যারা বুঝে না। লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে চোখ দ্বারা দেখে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কান দ্বারা শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং চতুষ্পদ জন্তু থেকে এরা নিকৃষ্টতর পথভ্রষ্ট। চতুষ্পদ জন্তু থেকে এরা পথভ্রষ্ট, গুমরাহ।
উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফেল, এরাই হচ্ছে বেখবর। সূরা আরাফের 179 নম্বর আয়াত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আল্লাহ এখানেও বললেন কিছু মানুষকে, যে মানুষ এবং জিনগুলো জাহান্নামে যাবে, তাদের প্রসঙ্গে বললেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং বললেন চতুষ্পদ জন্তু থেকে এরা নিকৃষ্টতর। তাহলে সমস্ত মানুষ উৎকৃষ্ট, সমস্ত মানুষ সৃষ্টির সেরা, এ কথা সঠিক না? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, কথা মনোযোগ দিয়ে আল্লাহ তাআলা সূরা বাইয়িনা ৯৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে বললেন, নিশ্চয় যারা কিতাবীদের মধ্যে কুফরি করেছে, অর্থাৎ যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে কিন্তু তারা কুফরি করেছে, এবং যারা মুশরিক আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করেছে, এরা সকলেই জাহান্নামের আগুনে অবস্থান করবে, তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এরা হচ্ছে সৃষ্টির সবথেকে নিকৃষ্টতর। আর সূরা আরাফেও আল্লাহ তাআলা বললেন চতুষ্পদ জন্তু থেকে এরা নিকৃষ্টতর। এবার আসুন এই বিষয়টা প্রথমত একটু বোঝার প্রচেষ্টা করি। বলা হলো জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে আল্লাহ উল্লেখ করলেন অন্তর আছে, অন্তর দ্বারা বুঝে না। অন্তর আছে, অন্তর দ্বারা বুঝে না। জ্ঞানচক্ষু হচ্ছে হৃদয়, তিনে নেত্র। নেত্র মানে চোখ, তো চোখ দুটা, জ্ঞানচক্ষু তিনে নেত্র। তিনে নেত্র বলা হয় জ্ঞানচক্ষুকে ধরে, তিনটা নেত্র, তিনটা চোখ। তো আল্লাহ বললেন অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা বুঝে না। চোখ আছে, চোখ দ্বারা দেখে না। কান আছে, কান দ্বারা শুনে না। বলবেন ফাইজি সাহেব, কাফেররাও মুশরিকরাও যারা আল্লাহর অবাধ্য, তারাও তো চোখ দ্বারাই দেখে, তারাও তো কান দ্বারাই শুনে, তারাও তো অন্তর দ্বারাই বুঝে। সুপ্রিয় ভাই এবং চতুষ্পদ জন্তুর থেকে মত বলা হয়েছে তার থেকে নিকৃষ্ট। এই বিষয়টা একটা উপমা দিয়ে বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করুন আমরা দু ভাই পাশাপাশি বসবাস করি। আমার একটা ছাগল আছে, ভাইয়ের 10টা ছাগল। একটা ছাগলের পেট থেকে বাকি ছাগলগুলো জন্মগ্রহণ করেছে। একদা আমার ছাগলও বাড়ির বাইরে এসেছে, ভাইয়ের ছাগলগুলো বাড়ির বাইরে এসেছে। আমার ছাগলে তার একটা ছাগলকে চিৎ করে ফেলে দিয়ে শিং দিয়ে গুঁতচ্ছে। ওই ছাগলটা তলে পড়ে চিৎকার করছে। বাকি যে 9টা ছাগল আছে, তো ওই 9টা ছাগল ওই ছাগলটার চিৎকার আওয়াজটা কানে শুনতে পাচ্ছে না? পাচ্ছে না? কানে শুনতে পাচ্ছে। যখন চিৎকার করবে তার দিকে তারা তাকাবে না? তাকাবে না? তার দিকে তাকাবে। তাহলে কানে শুনলো, চোখে দেখলো। ওই ছাগলটার কষ্ট হচ্ছে, ওই ছাগলগুলো বুঝতে পারবে না? পারবে না? অনুধাবন করবে। যে শুধু ছাগল নয়, লজ্জাবতী এক ধরনের গাছ আছে, হাত দিয়ে স্পর্শ করবেন তো পাতাগুলো জড়ো জড়ো হয়ে যাবে। হয় না? হয় না? পাতাগুলো জড়ো জড়ো হয়ে যায়। তো আপনার যে বৃক্ষ লতা গুল্ম আছে, তাদেরও আপনার কিছুটা বোধ শক্তি আছে, বুঝার ক্ষমতা আছে, চতুষ্পদ যন্ত্র বুঝার ক্ষমতা আছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনার একটা ছাগল আপনার পড়ে আছে মাটিতে, আর আমার ছাগলে তাকে শিং দিয়ে গুঁতচ্ছে। বাকি আরো 9টা ছাগল, ওই ভাইয়ের আরো 9টা ছাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছে। বলেন তো ওই 9টা ছাগল মিলে আমার ছাগলের প্রতিবাদ করবে? কি বলছেন? প্রতিবাদ করবে? একটা কুকুরকে যদি একটা কুকুরে মারে, একটা কুকুরকে যদি একটা কুকুরে মারে, তো যে কুকুরটা মার খাচ্ছে আরো আশপাশ থেকে 2, 4, 10টা কুকুর এসে যে কুকুরটা মার খাচ্ছে তাকেই মারবে। দেখেছেন? একটা কুকুরকে যখন কোনো কুকুরে মারে, যে কুকুরটা মার খাচ্ছে আরো 2, 4টা কুকুর এসে তাকেই মারবে। তো ছাগল প্রতিবাদ করবে না, ওই কুকুর প্রতিবাদ করে না। তো ওই ছাগলের চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ তাআলা বলছেন, মানে দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না, যাদের এমন অবস্থা। সুপ্রিয় ভাই এবং বোন, এবার আমরা মানুষগুলোকে নিয়ে পর্যালোচনা করব। শুধু কাফের আর মুশরিক নয়, সুপ্রিয় ভাই এবং বোন,
নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক। নূর আলম সালাফি হাফিজাহুল্লাহ, ফজিলাতুল শেখ নূর আলম সালাফি হাফিজাহুল্লাহ, লালমাটি মাদ্রাসার প্রধান শিক্ষক, গতকালকে তিনি বলছিলেন বটতলা মাদ্রাসার জালসায় যে নামাজ ছেড়ে দেওয়া, যে ব্যক্তি সুস্তি অবহেলার কারণে নামাজ ছেড়ে দেয় সে কাফের না কাফের নয়। এ কথা বললেন যে নামাজের অপরিহার্যতাকে কেউ যদি অস্বীকার করে, নামাজের ফরজিয়াতকে কেউ যদি অস্বীকার করে, সকল বিদ্বানের ঐক্যমতেই, সমস্ত ধর্মীয় পণ্ডিতের ঐক্যমতেই সে কাফের, সে আর মুসলমান থাকে না। কিন্তু সুস্তি অবহেলার কারণে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের না কাফের নয়। তিনি এ কথা আলোচনার মাধ্যম দিয়ে শেষ সিদ্ধান্ত টানতে গিয়ে এ কথা বললেন যে সঠিক কথা হলো এটাই যে নামাজ পড়ে না সে কাফের। আপনাদের এবার বলি, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আল্লাহ কি বললেন? যে নামাজ পড়ে না সে নিকৃষ্টতর, সৃষ্টির নিকৃষ্টতর। আর যারা ওদেরকে কাচ্চা মুসলমান বলে, তারাও বলে যে শিরক করছে, কুফর করছে, যে নামাজ পড়ে না। তার কারণ হাদিসে স্পষ্ট আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল-হাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফর করলো। সুনানে তিরমিজি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সুনানে ইবনে মাজাহ রয়েছে, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইযা তারাকাহা ফাকাদ আশরাক। বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080। তো সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, হাদিস দ্বারা এটা সাব্যস্ত নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক। মিসওয়ার বিন মাখরামা একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগাচ্ছেন, যে রাত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়েছিলেন। জাগাচ্ছেন, নামাজ পড়বেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ নামাজ পড়ব, নামাজ পড়ব। লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে বললেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। আমি নামাজ পড়বো, তার কারণ যে নামাজ পড়া না ইসলামে তার কোনো অংশই নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজ পড়তে শুরু করলেন, আর তার ক্ষত স্থান থেকে টপ টপ করে রক্ত ঝরছে, টপ টপ করে রক্ত ঝরছে। মুয়াত্তা ইমাম মালিকের আল মুয়াত্তায় হাদিস রয়েছে, বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। তার শরীর থেকে ক্ষত স্থান থেকে টপ টপ করে রক্ত ঝরছে। সেই অবস্থাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন, বলছেন, ওয়াল হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশই নাই। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, এ কথা আমরা জানছি, যে ব্যক্তি নামাজ পড়বে না জাহান্নামে যাবে, এ কথা আমরা জানছি। আল্লাহ এ কথা কোরআনে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত ধর্মীয় পণ্ডিত এ বিষয়ে একমত, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে জাহান্নামে যেতে হবে। তারপরেও আমাদের চেতনা ফিরে না কেন? আমরা সচেতন হই না কেন? যারা আমরা নামাজ পড়ি তারাও যারা বেনামাজি, আমাদের সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কেন? তাদের নিয়ে আমরা ভাবছি না কেন? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আসুন একটু ভাবা প্রচেষ্টা করি, একটু ভাবতে শিখি। যারা নামাজ পড়ে না তাদেরকে কখন আমরা নামাজি বানাবো? আমার আপনার সন্তান বেনামাজি হয়ে মারা গেলেই যে জাহান্নামে যাবে। এরা যে সৃষ্টি নিকৃষ্টতর। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আল্লাহ নিজেই বলছেন, যারা কুফরি করেছে এবং যারা মুশরিক জাহান্নামে স্থায়ীভাবে থাকবে, এরা হলো সৃষ্টির নিকৃষ্টতর। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে এরাই হলো সর্বোৎকৃষ্ট। সূরা বাইয়িনা ৯৮ নম্বর সূরার ৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট কাদের বললেন? সব থেকে ভালো পুরুষ এবং মহিলা, সব থেকে সৃষ্টির মধ্যে সব থেকে ভালো কাদের বললেন জানেন? যাদের মধ্যে দুটো গুণ আছে, এক ঈমান, নম্বর 2 সৎ কর্ম। ঈমান
জিবরিল আলাইহিস সালাম একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল ঈমান প্রসঙ্গে আমাকে বলুন। টাইম যেহেতু খুব বেশি নেই, খুব সংক্ষেপে সাধারণভাবে আপনাদের বলি। জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে প্রশ্ন করলেন, ঈমান কি আমাকে জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, তার মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, আসমানি গ্রন্থের উপর ঈমান আনা, নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা। এই ঈমানের 6টি রুকন, এই 6টি রুকনের প্রতি যারা ঈমান আনয়ন করা, এটা হলো ঈমান। ঈমান পবিত্র কোরআন এবং সুন্নাহর প্রতি আমাদের পুরো ঈমান আনতে হবে, পুরোটাই ঈমান। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কিন্তু ঈমানের রুকনগুলো এখানে উল্লেখ করা হলো যে এই 6টি হলো ঈমানের রুকন। এই 6টি রুকনের মধ্যে কোন একটা রুকনে যদি কারো সন্দেহ থাকে, আখিরাত হবে কি হবে না কে জানে? আখিরাত হবে কি হবে না, মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবন হবে কি হবে না, কর্মের প্রতিফল পাওয়া যাবে কি যাবে না, এই বিষয়ে কারো যদি বিন্দু মাত্র সন্দেহ হয়, তাহলে সে ঈমানদার হতে পারবে না, তাহলে সে মুসলমান হতে পারবে না। ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। কেউ যদি ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন না করে, তাহলে সে ঈমানদার হতে পারে না, তার কোনো কাজ আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। সুতরাং বসরাতে সর্বপ্রথম মাবাদ আল জুহানি এই তাকদীরকে অস্বীকার করেছিল, যে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু অটোমেটিকলি, পূর্ব পরিকল্পনা ছাড়াই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন এই কথা বর্ণনা করা হলো, তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকে গিয়ে শুনিয়ে দাও, তাদের থেকে আমি মুক্ত, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহর কসম খেয়ে তিনি বললেন, কেউ যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ আল্লাহর পথে সোনা খরচ করে, তাহলে আল্লাহ তাআলা তা কবুল করবেন না। কেন? ঈমানের 6টি রুকনের মধ্যে একটি রুকনের প্রতি সন্দেহ, একটি রুকনকে অস্বীকার করার কারণে সে আর ঈমানদার না, সে আর মুসলমান না। এজন্য তার কোনো ভালো আমল আল্লাহ কবুল করবেন না। বলছেন যে উহুদ পাহাড়ের সমপরিমাণ। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, উহুদ পাহাড় যে বললাম, আপনারা উহুদ পাহাড়ের নাম অনেক শুনেছেন, তাই না? উহুদ পাহাড়ের নেকি অর্জন করুন, নেকি সঞ্চয় করুন। যে জানাজার অনুসরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে জানাজার অনুসরণ করবে অবশেষে জানাজার নামাজ আদায় করবে এবং দাফন সম্পন্ন করবে, তো তার জন্য 2 কিরাত নেকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক একটা কিরাত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড় জানেন? লম্বা হচ্ছে 7 কিলোমিটার। আপনাদের গ্রাম থেকে বড়। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য লম্বাটা হচ্ছে 7 কিলোমিটার, আর প্রস্থে 2 থেকে 3 কিলোমিটার। মানে কোনো দিক 2 কিলোমিটার, কোনো দিক 3 কিলোমিটার। প্রস্থে 2 থেকে 3 কিলোমিটার, আর দৈর্ঘ্য হচ্ছে আপনার 7 কিলোমিটার। উচ্চতা কত জানেন? 1077 মিটার। 7 যেটা বললাম দৈর্ঘ্য, এটা কিলোমিটার। প্রস্থ 2 থেকে 3 কিলোমিটার, উচ্চতা কিলোমিটার না, 1077 মিটার, মানে 1 কিলোমিটার আর 77 মিটার। বুঝতে পেরেছেন? তো এত বড় পাহাড়ের সমান কেউ যদি আল্লাহর পথে সোনা খরচ করে, তারপরেও আল্লাহ তাআলা কবুল করবেন না, কেউ যদি ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন না করে। অতএব আমাকে এবং আপনাকে এই ঈমান সর্বোৎকৃষ্ট যদি হতে হয়, তাহলে এই গুণের ভিত্তিতে হতে হবে। আমাকে ঈমান আনয়ন করতে হবে এবং সৎ কর্ম করতে হবে। সৎ যত কর্ম আছে, টাইমের স্বল্পতা, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। আমি শুধু আপনাদের এতটুকু বলি, নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, পাপ পুণ্য কাকে বলে? সৎ যত কাজ আছে সবই পুণ্যের কাজ। তো নওয়াজ বিন সামআন বলছেন
যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম নেকি কাকে বলে, নেকিটা কি, পাপ এবং পুণ্য কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল বিররু হুসনুল খুলুক। নেকি হলো সদাচরণ, নেকি হলো উত্তম চরিত্র, সৎ চরিত্র, সদাচরণ, ভালো কথা, ভালো আচরণ, ভালো ব্যবহার। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক, কোন বর্ণনায় আছে ফি নাফসিক ওয়া কারিহতা আন ইয়াত্তালিয়া আলাইহিন নাস। আর পাপ হলো এই যে তোমার অন্তরে যা দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করে, যে আপনি পর চর্চা করছেন, সিগারেট টানছে, জর্দা খৈনি খাচ্ছে, আর যখনই মুলবি সাহেবকে দেখেছে পায়ের তলায়, যে আমার অনেক বোন আছে, আমার অনেক বোন আছে, ফেরিওয়ালার কাছে হাত বাড়িয়ে দিচ্ছে চুরি পরার জন্য, আর যেমনই কখনো মুলবি সাহেবকে দেখছে যাই গেল গেল সব চলে গেল। ও জানে যে এটা পাপ কাজ, ও জানে এটা পাপ কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন পাপ কাজ কি, পাপ কাকে বলে, পাপ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার অন্তর দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক, যা তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে তাই পাপ। ওয়া কারিহতা ইয়াত্তালি আলাইহিন নাস, আর তুমি এটা অপছন্দ করো যে লোকে দেখে নিক। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগ্নীগণ, সহিহ মুসলিম এবং তিরমিজির হাদিস। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এজন্য আমাদেরকে পাপাচার থেকে দূরে থাকতে হবে, সৎ কর্মের দিকে অগ্রসর হতে হবে। জেনে রাখবেন ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। এজন্য সকল ভাই বোন যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, মুসলমান বলে যারা দাবি করেন নিজেদেরকে, আমি বলবো কাল থেকে নামাজ ধরবো এমনই, এখন এমনও নয়। এখনই অন্তরে দৃঢ় বিশ্বাস করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তওবা করুন, এবং আজকে এশারের টাইম আছে, আপনি নামাজ শুরু করে দিন আজ থেকে, এশার থেকেই। যারা নামাজ পড়ছেন না, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, মেহজাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈঠকে ছিলাম, আজান হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে চলে যান। নামাজ পড়ে এসে দেখেন যে আমি বসে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন কি ব্যাপার, মা মানাকা আন তুসাল্লিয়া, তোমাকে নামাজ পড়তে বাধা কিছু দিল, তুমি নামাজ পড়লে না কেন? তো তিনি বলছেন আমি যখন এখানে আসি আমার পরিবারে নামাজ আদায় করে এসেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা জিতা, তুমি যখন কোথাও যাবে, সল্লি মান নাস, তখন লোকেদের সাথে নামাজ পড়ে নেবে। ওয়াইন কুনতা কাদ সাল্লাই, যদিও তুমি সেই নামাজটা আগে পড়ে নিয়েছো। কোন জায়গায় যাচ্ছ, সেখানে দেখছো আযান হয়ে প্রথম জামাত হচ্ছে, তাহলে তুমি সেই জামাতের শরীক হয়ে যাও। সুনান নাসাঈর হাদিস, হাদিস নম্বর 857। অবশ্য তার আগের শব্দটা আমার ছুটে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন মা মানাকা আন তুসাল্লিয়া, তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান পুরুষ নও? ভাষাটার দিকে লক্ষ্য করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান পুরুষ নও? এ কথা কেন বললেন? রাজুল বলা হয়, রাজুল যখন বললেন তখন বাচ্চারা কেটে গেল, রাজুল যখন বললেন তখন মহিলারা কেটে গেল। মানে মহিলাদের কখনো কখনো নামাজ মাপ, মহিলারা নেফাসের অবস্থায় থাকতে পারে, ঋতুর হেজের অবস্থায় থাকতে পারে, পিরিয়ডের অবস্থায় থাকতে পারে, কঠিনের উপরে নামাজ ফরজ না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান পুরুষ নও? তখন বললেন আমি আমার পরিবারে নামাজ পড়ে এসেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোথাও যখন যাবে আবার তুমি নামাজটা আদায় করে নেবে। শীতের সময় আমি যখন আপনাদের এখানে আসি, জামা বাইনাস সালাতাইন করে, যেহেতু আমি দূর থেকে আসছি, জামা বাইনাস সালাতাইন করেই আমি আপনাদের এখানে প্রবেশ করেছি, যে বাড়িতে ছিলাম না। জামা বাইনাস সালাতাইন করে আপনাদের এখানে প্রবেশ করেছি, জি। আর আসার পরে প্রসাব করেছি, মানে ওযু নষ্ট। আবার যখন দেখলাম আজান হচ্ছে, নামাজ হবে, তাহলে আমি আবার ওযু করে শীতের সময়, তারপর যদিও আপনার এশার নামাজটা পড়ে নিয়েছিলাম, আবার নামাজটা পড়লাম। কেন? নামাজটা পড়ে নিয়েছিলাম।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, মুনাফিকরা যারা মারখা মারা মুনাফিক তারাও নামাজ পড়তো। আপনার মতো 5 ওয়াক্তের বেনামাজি ছিল না। সূরা নিসা 4 নম্বর সূরার 142 নম্বর আয়াত অধ্যয়ন করেন, তারাও নামাজ পড়তো, কিন্তু অলসতা উদাসনে তার সহিত নামাজ পড়তো। আর আপনি তো 1 সপ্তাহ ধরে নামাজই পড়েন না, 35 ওয়াক্ত নামাজের মধ্যে মাত্র 1 ওয়াক্ত পড়েন। আর আমার মা বোনেরা তো একবারে বছরকে বছর অনুপস্থিত, তারপরেও নিজেদের মুসলমান বলে দাবি করেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আলেম ওলামা জানাজার নামাজ পড়ছে বলে জান্নাতের আশা করবেন না বেনামাজি হয়ে, বরং নামাজি হয়ে যান, তারপরে জান্নাতের আশা করুন। ইমানদার হয়ে যান, সৎ কর্ম করেন। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত ইমানদার এবং সৎ কর্ম করার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, একটা প্রশ্ন করা হয়েছে, মৃত ব্যক্তির মাইকে খবর দেওয়া যাবে কি যাবে না? সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়াতের খবর, মৃত ব্যক্তির খবর দিতেও বলেছেন, আবার নিষেধ করেছেন। এখন কেউ মারা গেল, বুঝতে পেরেছেন, কেউ মারা গেছে, আমি বক্তব্য দিচ্ছি আর আমাকে এসে বলছেন যে ফাইজি সাহেব অমুক মারা গেছে, তার জানাজার নামাজটা এই টাইমে হবে। আমি মাইকে বলে দিলাম এখানে কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই। আমি মাইকে নামাজ পড়াচ্ছি, বক্সে নামাজ পড়াচ্ছি, আর সেই নামাজ পড়ার শেষে কেউ এসে বললেন যে ফাইজি সাহেব জানাজার নামাজ হবে অমুকের, আমি বলে দিলাম, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু মাইয়াতের জন্য, মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য স্পেশাল ভাবে মাইক চালু করা, এটা করা যাবে কি যাবে না? এ প্রসঙ্গে ওলামায়ে কেরাম মতানক্য করেছেন। কেউ বলেছেন জায়েজ, আর কেউ বলেছেন না জায়েজ, কেউ বলেছেন বেদাত। জানাজা দর্পণ, বাংলার আলেমদের মধ্যে একজন অন্যতম আলেম আব্দুল হামিদ মাদানী হাফিজাহুল্লাহ, তার একটি বই আছে জানাজা দর্পণ। ওই জানাজা দর্পণে মাইকে মেয়েতের ঘোষণাকে বেদাত বলে উল্লেখ করা হয়েছে। বেদাত আউরুন কাশারি পোস্টমর্টম, এই বইটা তো আপনার বেদাত বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিখ্যাত আলেম মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, সওয়াল ও জবাব ইন্টারনেটে প্রচুর তার প্রশ্নের জবাব পাবেন, তিনিও অধিকাংশ বিদ্বানদের মত বলে এটাকে উল্লেখ করেছেন নাজায়েজ বলে। সুপ্রিয়, স্পেশাল ভাবে মেয়েদের মাইক ব্যবহার করাটাকে আপনার কিছু আলেম এবং আমাদের বলা যেতে পারে ভারতবর্ষের সিংহভাগ আলেম, এমনকি বেনারস সালাফিয়ার মতো প্রতিষ্ঠানও, জামিয়া দারুস সালাম উমরাবাদের মতো প্রতিষ্ঠানও, এরা অবশ্য জায়েজ বলে উল্লেখ করেছেন। বলবেন তাহলে আমরা কি করব? যে বলবেন আমরা সাধারণ মানুষ, আমরা কি করব? আমি আপনাদের মতোই একটা সাধারণ, আপনাদের শুধু এতটুকু বলি, আসলে আমরা যদি শরীয়তকে ফলো করি, বাস্তবায়ন করি, তাহলে মাইকে মেয়েতের খবর দেওয়া যাবে কি যাবে না এ নিয়ে আমাদের হইচয়ের কোনো প্রশ্নই আসবে না। প্রশ্নটা এই জায়গাতে, আসলে মাইকে যদি মেয়েতের ঘোষণা না দেওয়া হয়, তাহলে সিংহভাগ প্রচলিত মুসলমান জানতেই পারবে না যে কে মারা গেছে। ব্যাপারটা এই জায়গাতে, বুঝতে পেরেছেন? যদি আমরা সবাই নামাজি হতাম, তাহলে মাইকে ঘোষণার প্রয়োজনই হতো না। তার কারণে একটা কবর খনন করতে তো কয়েক ঘন্টার প্রয়োজন, কি বলছেন? তাহলে কয়েক ঘন্টা পর পর তো নামাজ চলে আসছে। আপনার নামাজে ইমাম সাহেব যদি বলতেন মুখে নামাজ পড়ছেন মুখে, আর বক্সে যদি নামাজ পড়ছেন তাহলে বক্সে, মাইকে নামাজ পড়ার জন্য মাইকেই উমুকের জানাজার নামাজ হবে আসরের পরে, জোহরের পরে, বা আসরের পরে, বা মাগরিবের পরে, তাহলে সবাই জানতো না? জানতো না? সবাই জেনে যেত। এখন আমাদের সিংহভাগ বেনামাজি, এই বেনামাজিকে জানানোর জন্য মাইক ছাড়া বিকল্প কোনো গতি নেই। মাইক ছাড়া বিকল্প আপাতত কোনো গতি নাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। এই বেনামাজিরা যদি জানাজার নামাজ পড়ে, মাইয়াতের লাভ হবে? কি বলছেন? আমি তো আমার ঈদগাহে বক্তব্য আর জুমার বক্তব্য আমি আমার এলাকার মানুষকে বলে রেখেছি, আমি যদি মারা যাই যাতে কোনো বেনামাজি আমার জানাজায় অংশগ্রহণ না করে। আর কোনো বেনামাজি মারা গেলে সে যে কেউ হোক না কেন, এমনকি আমার পরিবারও কেউ যদি নামাজ না পড়ে মারা যায়, নামাজ না পড়ে, অবশ্য পরিবার বলতে আশপাশ, যে আমার ঘরে থাকবে, আমার বাড়িতে থাকবে, নামাজ পড়বে না, এটা হতে পারে না। হতে পারে না। স্থান নাই আমার বাড়িতে, নামাজ পড়বে না আমার বাড়িতে, আমার বাড়িতে থাকবে, এটা হতে পারে না। যে তো
আমি ঘোষণাই দিয়েছি বেনামাজি আমার জানাজায় অংশগ্রহণ করবে না, আর আমিও বেনামাজির জানাজায় অংশগ্রহণ করব না। এখন আসল কথাতে আসি, বেনামাজি যদি জানাজার নামাজ পড়ে তাহলে লাভ হবে কি? বেনামাজির যদি নামাজ যদি পড়া হয়, অন্যান্য আলেমদের কথা ছেড়ে দিলাম, আপনাদের লালমাটি মাদ্রাসার যোগ্যতম আলিম ফাজিলাতুল শেখ নূর আলম সালাফি হাফেজাহুল্লাহ যে বললেন, সঠিক কথা হলো বেনামাজি কাফের। সঠিক কথা যদি এটা হয় তাহলে প্রথম নম্বর কথা হচ্ছে যে তো ক্ষমা প্রার্থনা করাই জায়েজ নয়, কাফের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নয়। আপনার সূরা তাওবা 9 নম্বর সূরার 113 নম্বর আয়াত পড়বেন সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ। কাফের মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নয়, যারা বেঁচে আছে তাদের জন্য হেদায়েতের দোয়া করা যায়, কিন্তু কাফের এবং মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা বৈধ নয়, যারা কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। তারপরে আল্লাহ তাআলা সূরা তাওবার 84 নম্বর আয়াত অবতীর্ণ করে নিষেধ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রার্থনা করলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের, তারপরেও আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বিন্দু মাত্র উপকৃত হবে না, জাহান্নামের সবথেকে নিম্নতর স্থানে অবস্থান করবে। মুনাফিকদের ব্যাপারে এই কথা আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 145 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মাশ-শিরকুল আসগার? ক্বালা আর-রিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য সবথেকে বেশি, আমি তোমাদের জন্য সবথেকে বেশি যে বিষয় ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লৌকিকতা, লোক দেখানো, লোক দেখানো। সুপ্রিয় ভাই এবং বোন, বেনামাজি যারা জানাজার নামাজ পড়ে এটা আল্লাহর ভয়ে পড়ে না লোক দেখানো পড়ে? প্রথমত এটাই আগে একটু ফাইসালা হয়ে যাক, এটা একটু আমরা চিহ্নিত করে নেই। মনে করুন ঘোষণা হয়েছে এই এলাকার সব থেকে বড় লোক, ধন সম্পদশালী ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার জানাজার নামাজ হবে। 10,000 লোক জমা হয়েছে মনে করুন, ঘোষণা হয়েছে আসরের পরে তার জানাজার নামাজ হবে। মসজিদের আশেপাশে 9,900 লোক দাঁড়িয়ে আছে, 100 লোক মসজিদে ইমামের সাথে আসরের সালাত আদায় করছে, নামাজ পড়ছে, আর 9,900 লোক বাইরে অপেক্ষা করছে যে ইমাম সাহেব নামাজ পড়া বের হবেন তো মাইয়াতের লাশ বের হবে, তখন জানাজার নামাজ পড়বো। সুপ্রিয় ভাই এবং বোন, ফরজ নামাজ, এটা ফরজ না ফরজ নয়? আসরের নামাজ ফরজ ছিল না ছিল না? আসরের নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক, মহাপাপ। এমনকি সৌদি ফতোয়া কমিটি বলছেন ঈমান ভঙ্গের কারণ। তারপরে ওই মৃত্যুকে দেখেও তাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় নাই। নামাজ ছেড়ে দিয়ে, আসরের নামাজ ছেড়ে দিয়ে তারা জানাজার নামাজ পড়তে এসেছেন কিসের জন্য? আল্লাহর ভয়ে। তারা যদি ওই 9,900 লোক যদি জানাজার নামাজ না পড়তে যায়, যারা 100 লোক নামাজ পড়ছে তাদের মধ্য থেকেও যদি সবাই না যায়, কিছু লোক যদি জানাজার নামাজ পড়ে তাকে দাফন করে দেয়, তাহলে যারা নামাজ পড়বে তারা নেকি পাবে, যারা নামাজ পড়বে না তারা পাপী হবে না। নেকি তো পাবে না, কিন্তু তারা পাপী হবে না। আর যারা বেনামাজি জানাজার নামাজ পড়ছে লোক দেখানো, তো লোক দেখানোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আর রিয়া, লোক, এটাকে বললেন শিরক, ছোট শিরক, মানে মহাপাপ। মুসনাদ আহমদের হাদিস। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, কেউ ভুল বুঝবেন না, আমি জানাজার নামাজ পড়তে নিষেধ করছি না, বরং আপনাদের বলছি তওবা করে নামাজি হয়ে যান, জানাজার নামাজ পড়েন, তাহলে লাভ হবে, মাইয়াতের লাভ হবে। মাইয়াত যদি নামাজি হয় আর আপনিও নেকি পাবেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা প্রকৃত ইমানদার হয়ে যাই, প্রকৃত সৎকর্মশীল হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রকৃত ইমানদার, সৎকর্ম পরায়ণশীল হওয়ার তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, আমাদের অজান্তে যা কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে তুমি নিজ রহমতে সেগুলোকে ক্ষমা করে দাও, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।